কিন্তু মৃত্যুটা যখন মওলার প্রেমে হয়, জোরসে কাহো ইয়ার সুবহানাল্লাহ। মৃত্যু ভয়ঙ্কর, কোনো সন্দেহ, মৃত্যুর মধ্যে কষ্টের কোনো সীমা নাই, সব ঠিক আছে। কিন্তু মৃত্যুটা যখন মওলার প্রেমে হয়, ওই মৃত্যুটা নিয়ামত হয়ে যায়। তাই তো একজন বলেছেন, কারো মৃত্যুর কথা শুনলে চেহারা বিকৃত হয়ে যায় ভয়ে, আর যারা সত্যিকার রবের প্রেমিক, নবীর প্রেমিক, তারা মৃত্যুকে শুনলে হাসি মুখে বরণ করে। আরে কেন তুমি মৃত্যুকে ভয় পাও না? বলে যে সারা জীবন নবীর কথা শুনেছি, দেখার কোনো সুযোগ হয় নাই। যখন মৃত্যু চলে আসবে সবাই মিলে কবরে রাখবে, কবরে রাখার পরে মা কুনতা তাকুলু ফি হক্কে হাযা রাজুল বললে ওই কবরে তো নবীকে দেখার সুযোগ হয়ে যাবে। সুবহান। সেজন্য মৃত্যু কারোর জন্য ভয়ঙ্কর, কারোর জন্য আনন্দের। আর একটু জোরে বলা যাবে? এবার আসেন আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা একটু উত্তর দিবেন। একটা মানুষ হঠাৎ করে বেহুশ হয়ে পড়ে গেছে, সাথে সাথে কি আমরা তাকে মারা গেছে বলি? আগে আমরা চেক করি, তারপরে ওই হার্টবিটের যেটা আছে, যদি এটা না থাকে হান লাগাই হইল চাই আসসনি তুই, যদি দেখাত দেই ব্যাখ্যা না করে হঠাৎ চিন্তা না করিস এজু আছে, এজু জিন্দা তো তুই কি ডাক্তারি ফাঁস করছিস না? হদে দিন গেলে ডাক্তারি ফাঁস গরম করতে হান লাগাই দিয়ে দিন না, ইদারে ডুব ডুব ঘরের দাও নিত্য ডুব ডুব বন্ধ মরা, ডুব ডুব বন্ধ, জোরে বলতে হবে, ডুব ডুব বন্ধ, ডুব ডুব বন্ধ, পালস বন্ধ, চোখের মুভমেন্ট বন্ধ, নিঃশ্বাস বন্ধ, মরা। এটা হচ্ছে আমাদের জ্ঞান, এটা আমাদের থিওরি। আমি শিক্ষিত সমাজের মনোযোগ আকর্ষণ করছি, মাইকের আওয়াজ এই মুহূর্তে যতদূর যাচ্ছে, যারা স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় পড়ছেন আপনাদের মনোযোগ, বিশেষ করে যারা সায়েন্সের ছাত্র, শ্রদ্ধার সাথে আপনাদের বেশি মনোযোগ আমি আকর্ষণ করছি, কারণ এখানে কোরআনের কথা চলছে। সুবহান। যেটা কোরআন হচ্ছে বিজ্ঞানের বিজ্ঞান, মহাবিজ্ঞান। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, চিৎকার দিয়ে বলেন সুবহান। হার্টবিট বন্ধ মরা, হার্টবিট বন্ধ, জোরে বলেন হার্টবিট বন্ধ, হার্টবিট আছে, হার্টবিট আছে, নিঃশ্বাস বন্ধ, নিঃশ্বাস আছে। এটা হচ্ছে আমাদের থিওরি, গভীর মনোযোগ, এটা হচ্ছে আমাদের থিওরি। কিন্তু এই উহুদের ময়দানে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা শরীর কর্তৃত অবস্থায়, নিঃশ্বাস বন্ধ অবস্থায়, হার্ট বন্ধ অবস্থায়, পালস বন্ধ অবস্থায় শরীর ক্ষত বিক্ষত হয়েছে, কলিজা বের করে আনা হয়েছে। যেই দেখে সেই বলে আমির হামজা মৃত্যুবরণ করেছে, চানকাওয়ালা বলে আমির হামজা মৃত্যুবরণ করেছে, ডাকাওয়ালা বলে আমির হামজা মৃত্যুবরণ করেছে। কিভাবে বুঝলা? বলে যে পালস তো বন্ধ হয়েছে, হার্টবিট তো বন্ধ হয়েছে, নিঃশ্বাস তো বন্ধ হয়েছে। এবার জগতে যেই দেখে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সবাই বলে যে মারা গিয়েছে, সবাই বলে যে মারা গিয়েছে, সবাই করে যে মারা গিয়েছে। এবার রবের দিকে যখন সবাই তাকালো, রব বলে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন। ও আমার বান্দারা, যাদেরকে তোমরা মৃত দেখছো এটা তোমাদের জ্ঞান, আমি আল্লাহর কুদরতি নজর দিয়ে দেখছি, তারা মরা নয়, তারা জিন্দা। তাহলে আমাদের মৃত্যুর ব্যাখ্যা আলাদা, রবের জিন্দার ব্যাখ্যা আলাদা। আমি যদি আপনাদেরকে বোঝাতে সক্ষম হতাম, আল্লাহ যদি আমাকে একটু তৌফিক দেয়, আমাদের মনে হওয়া আলাদা, রবের কুদরত আলাদা। এবার আমি বলবো, আপনারা শুধু মরানা জিন্দা বলবেন। হার্টবিট আছে, জোরে বলেন না, হার্টবিট আছে, কথা বলে, হাঁটা চলা করে, বসা করে, ব্যবসা করে, চাকরি করে, দৌড়াদৌড়ি করে, চোখের ফলক ফেলে, পালস চলে, জিন্দা জিন্দা জিন্দা। এরকম একটা জিন্দা আবু জাহেল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, সবাই বলে যে জিন্দা, ডানেওয়ালা বলে জিন্দা, গভীর মনোযোগ, বামেওয়ালা বলে জিন্দা, সামনেওয়ালা বলে জিন্দা, জ্ঞানী বলে জিন্দা। রব বলে যে না না, লা তাসমাউন্নাল মাউতা, লা তাসমাউন্নাল মাউতা, লা তাসমাউন্নাল মাউতা। তোরা দেখছো যাকে জিন্দা, আমি রবের কুদরতি চোখে সে তো জিন্দা নয়, সে তো মরা। আরা দেহিদ্দি জিন্দে, আল্লাহ হদ্দে, জোরহন আল্লাহ হদ্দে, আরা দেহিদ্দি মরা, ডাক্তারও হই দে মরা, আল্লাহ হদ্দে জিন্দা। তার মানে এতটুকু বুঝে নেন,
ইসলামের প্রত্যেকটা বিষয়ে এমন কিছু বিষয় আছে যেখানে গিয়ে আমাদেরকে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নাই, থেমে যেতে হবে। আল্লাহ বলছে জিন্দা, এবার কেমনে জিন্দা এটা আল্লাহ জানে। আর একটু জোরে বলেন না। এটা নিয়ে যদি আপনি সারা দিনভর গবেষণা করে দেখেন, গবেষণা করে সময় নষ্ট হবে, রেজাল্ট কিচ্ছু আসবে। জাস্ট আমি আপনাদেরকে ছোট্ট একটা কথা বলার চেষ্টা করি। খনিজ সম্পদ, পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ যেগুলা, স্বর্ণ, কয়লা, গ্যাস, তেল, এগুলা কি মাটির উপরে নাকি নিচে? এক হাত নিচে নাকি অনেক হাত নিচে? এত হাত নিচে এই এলাকায় যে তেলের খনি আছে, আপনি জানলেন কিভাবে? বলে যে সেখানে বৈজ্ঞানিক এসে গবেষণা করেছেন, তো উনি বলেছেন সেজন্য আমরা জেনেছি। তো বৈজ্ঞানিক এসে উনি কি ওইখানে প্রবেশ করেছেন? বলে যে না। তো উনি কীভাবে জেনেছেন? উনি ওনার মেশিন এনে, কম্পিউটার এনে, সম্বন্ধ করে যন্ত্রপাতি এনে গবেষণা করে 3-4 দিন গবেষণা করার পরে উনি আমাদেরকে রেজাল্ট দিলেন, অমুক জায়গায় এই এরিয়ার এতটুক নিচে, এত ফুট নিচে তেলের খনি আছে, স্বর্ণের খনি আছে, গ্যাসের খনি আছে। উনি কিন্তু যায় নাই, এখান থেকে বলেছেন। এবার এই খবরটা শুনে 10 হাত, আপনার 20 হাত, 30 হাত, 50 হাত, 100 হাত, 100 ফুট, 200 ফুট, 300 ফুট নিচের খবর যে বৈজ্ঞানিকে বলতে পারে, সাধারণত মনে তো প্রশ্নই জাগে যে 300 হাত নিচের খবর জানে, সে তো 3.5 হাত নিচের খবর এমনিই জানবে। যখন এই খবরটা সব জায়গায় ছড়াই গেল যে একজন বিজ্ঞানী আসলে যে 300 হাত নিচের খবর বলে দিতে পারে, এখন একজন এসে, যার বাপ মারা গেছে 2 দিন আগে, সে এসে বৈজ্ঞানিকের ঠ্যাং চাই ধরে হত দেয়, আর বাপ মরে গিয়ে দেখে কেন আছে কেন হ না, বুঝছো না মাথায়? আর বাপ্প মরে গিয়ে দে 3 দিন আগে, বেশি ভিতরে ন, মাত্র 3.5 হাত। তুমি যাতে 300 হাত নিচুর খবর জানু, ইয়ে তো জানিবে, মাথা না বাজে। তুমি যাতে 300 হাত নিচুর খবর জানু, 3.5 হাত নিচে না বেশি ন, ইয়ে তো তুই জানিবে। কম্পিউটার কো লাগাও না, বুঝেন? একটা হচ্ছে বিজ্ঞান, আর একটা হচ্ছে রবের কুদরত। বিজ্ঞান হাজার কিছু আবিষ্কার করতে পারে, কবরের হালত কি সেটা জানে না, আল্লাহ জানে। আর আল্লাহ যাদেরকে জানায় তারা জানে। নবী রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, 2 কবরে আযাব হচ্ছে, নবী দাঁড়িয়ে সেখানে আযাব কম হওয়ার জন্য ব্যবস্থা করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, জানলেন কিভাবে? বলে যে রব আমাকে জানাই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কম্পিউটারের জ্ঞান আলাদা, রবের দেওয়া জ্ঞান আলাদা। কম্পিউটারের বুঝ আলাদা, রবের দেওয়া বুঝ আলাদা। আর এখানে তর্ক করে কোনো লাভ, বলেন না, তর্ক করে কোনো লাভ। আর একখান হতো মনত রাখবেন, ইন সিলিংয়ে বাসায় হই হজ্জে আরা গড়ি না নগরি, ইন কি আর সাবধান জানা, বিয়ে বাড়িতে গেলেন ডগরি বেগিন দিউস ইজে মাসকানা দোষ ইন্ন মাথা কেরা মানছে। আচ্ছা, আর আওয়াজ কেউ ভাই ফিসন পর্যন্ত উনা যান না, এখানে আর তুলি হন না যান না, আজ যাতে তুলি ফেলে ইও ভাই তাহলে আসুক বেরি তাই না। এবার একবার হ মার হাবা হবু কাবাজিবে রায় দিয়ে দে, আর কেনা জোর হন না মার হাবা। এ হোসেন নবীজির औलाद সালাম জানাই মোরা তোমায়, হে হোসেন নবীজির औलाद সালাম জানাই মোরা তোমায়। উচ্চ আওয়াজ একবার হন আমিন। বদ্দা একখানা খেয়াল করবেন, হজ্জে আরা গরি না নগরি, জিন দরহারি নগরি, জিন দরহার নাই। আর মাঝে মধ্যে কেন জাল উঠি গেলে উইতেরা 2 জন হজ্জ করে দেন, ইতে যাই এরা হজ্জ করে, মাথা না বাজ। আচ্ছা, এই পর্যন্ত জাগা লই হজ্জ হই না নয়, আয় আস্তে আস্তে হই মানছি উনি ফেলে বুঝে তার ওনারা কেন জোর জোর হন, জাগা লই হজ্জ হই না নয়, টিয়া লই ওই না, তারপরে দোয়ান লই ওই না, খানা লই ওই না, পেগিল লই ওই না, জরফত যদি আনলো হজ্জ হই না, হ্যাঁ জরফত যদি আনলো হজ্জ হই না, জরফরন লই এর হজ্জে, আম গাছম মিতে জাম খিললে ন দরি আনলো হজ্জে। তার মানে কি হত্যারণ নি, হজ্জ গরিবেরও একখান লিমিটেশন নিয়ম আছে, জেন্ডে অনে পরিবর্তন গরিবের ক্ষমতা আছে, এন্ডে হজ্জ গরিব তারিবে। 2 ভাইয়া হজ্জে লাগি, ইতে হদ্দে ফিলারিবে হাত ইক্কে যাইব, ইতে হদ্দে ফিলারিবে হাত ইক্কে আইব, তাহলে পরিবর্তন করিবে সুযোগ আছে না নাই? এতার লাই আনলো হজ্জে হদ্দে, মাথো না মাথো না।
তো জ্বরের ভানি হুন্দি ফরিব হুন্দি নফরিব ইয়েন পরিবর্তন করিবার কোনো সুযোগ এটার লাই বিয়ে সাজাই ফেলি বড়াইব এনটা মো জ্বর আইলেও কে সহ্য করি ন পারে শুধু আফসোস করে দে হ্যাঁ এবার আর টাইম ন পারো জানো হয়তো আবার সহ্য করছো না হয়তো হাল্লো করতাম কে আর হতা কি তুই নিব না তো সহ্য হন্ডা চলে দেয় যেন পরিবর্তন করিবার ক্ষমতা রাখো ও আর শিক্ষিত ভাই এক কল ওনারা আর তুমি বেশি জানো ওনারা আর তুমি বেশি জ্ঞান রাখো একখানা মনোযোগ দিও না সহ্য হন্ডা চলে দেয় তর্ক হন্ডা চলে দেয় বাড়াবাড়ি হন্ডা চলে দেয় যেন পরিবর্তন করিবার ক্ষমতা জোর হন না পরিবর্তন করিবার ক্ষমতা এবার ইমাম হাসান হুসাইন রে সৈয়দুল শাবাব আহলিল জান্নাহ বানাই দিয়ে দে আল্লাহর হুকুমে নবী রাহমাতুল্লিল আলামিন যুবকসকল সর্দার অনেক আরা দিনভর সহ্য করলেও পরিবর্তন হইব না জোর হন না হইব না তলিব সহ্য করন যাইত তাহলে এই বিষয় লইয়া সহ্য করন আর নবীরে ইমামুল আম্বিয়া বানাই দিয়ে দে হনে জোর হন না বাজে হনে ইবে লইয়া সহ্য করলে গরিব তারিবেন লাভ কিচ্ছু কুরআনের শ্রেষ্ঠ কিতাব বানাই দিয়ে হনে সহ্য করলে গরিব তারিবেন লাভ কিচ্ছু আল্লাহ আর নবীরে শাফাআতের হুকুম দিয়ে দে ক্ষমতা দিয়ে দে হনে আল্লাহ সহ্য করলে গরিব তারিবেন পরিবর্তন ওইতো নো এতাল্লাই বুঝম করিব দে হুন্নান সহ্যের আর হুন্নান মানিল অনর আর মানিল অনর বিষয়ের বসময় মাঝে মধ্যে বুঝিয়ে কি করি ফেলাই সহ্য করি ফেলাই আল্লাহ আর একখানা বুঝিবার তৌফিক দান করি শেষ ভালো যার সব ভালো তার উচ্চ আওয়াজ একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা আরো জোরে বলেন মারহাবা তাহলে ইমাম হুসাইনের ওয়াকিয়া কোরআনের মধ্যে মিল আছে না নাই সবাই মিলে বলতে হবে শেষ ভালো যার সব ভালো তার মিল আছে না নাই কোরআনে যাদেরকে সাবিরুন বলেছেন যাদেরকে কোয়ালিটি বলেছেন সেগুলোর সাথে ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের জীবনীর সাথে মিল আছে না নাই জোরে বলেন মিল আছে না নাই এবার কারবালার ময়দানে নবীজির নাতি নবীজির নওয়াসা ইমাম হুসাইন আলী মাকাম যে সময় পার করেছেন যে সিচুয়েশন পার করেছেন যে মুসিবত পার করেছেন যে দুঃখ পার করেছেন যে পরিস্থিতি পার করেছেন একার কষ্ট ভিন্ন এদিকে আওলাদের কষ্ট এখানে বোন ছিল বোনের কষ্ট ছোট বাচ্চা ছিল বাচ্চার কষ্ট সঙ্গী সাথীর কষ্ট সবার কষ্টের উপরে কষ্ট থাকার পরও আল্লাহর উপর কোনো এতরাজ জানায় নাই নারাজি জানায় নাই অভিযোগ জানায় নাই শুকরিয়ার মাধ্যমে সবর ধারণ করেছেন ইমাম আলী মাকাম ইমাম হুসাইন ও আমার ভাইয়েরা ও আমার বোনেরা যারা নিজের জীবনের দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে সুইসাইড করার চিন্তা করো যারা জীবনের দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে ঘুমের ওষুধ খেয়ে ফেলো শ্রদ্ধার সাথে আমি অদম বলে যেতে চাই আমাদের জীবনের দুঃখ কষ্ট ইমাম হুসাইনের কষ্টের মতো না আমাদের জীবনের দুঃখ কষ্ট ইমাম হযরত ইব্রাহিম নবীর মতো না আমাদের জীবনের দুঃখ কষ্ট মরিয়ম আলাইহিস সালামের মতো না আমাদের জীবনের দুঃখ কষ্ট সুলাইমান নবীর মতো না আমাদের জীবনের দুঃখ কষ্ট ইদ্রিস নবীর মতো না আমাদের জীবনের দুঃখ কষ্ট তায়েফের ময়দান আমার নবী রাহমাতুল্লিল আলামিনের দ্বারা কাছেও নাই তাহলে কি শিক্ষা পেলাম ইসলাম এমন একটা কোড অফ লাইফ যেটাকে ধারণ করার মতো করতে জানলে সুইসাইড জীবন থেকে হারাই যাবে শুকরিয়া এবং হাসি লেগেই থাকবে বলেন সুবহান সেজন্য ইসলামকে বলা হয় কোড অফ লাইফ সেই ইসলামকে সারা বিশ্বের মধ্যে খুঁটির মতে আল্লাহ পাক যার শাহাদাতের মধ্যে গেড়ে দিয়েছেন উনি হচ্ছেন ইমাম হুসাইন আরেকটা জুড়ে বলেন আমি আজকের এই ময়দান থেকে আপনাদের সবাইকে একটা ছোট্ট অনুরোধ করব এখানে অনেক মেহফিল কমিটিও এসেছেন কিংবা দূর থেকে শুনছেন আমার কথা আমি ছোট্ট ভাই হিসেবে একটা অনুরোধ করব যদি আপনারা অনুমতি দেন করব ইনশাল্লাহ জোরে বলেন করব ইনশাল্লাহ আমরা সবাই জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই এই জান্নাতে যুবকের সর্দার কয়জন জোরে বলেন কয়জন একজন হচ্ছে ইমাম হাসান আরেকজন হচ্ছে ইমাম হুসাইন এই কথা নিয়ে কারো কোনো দ্বিমত নাই জান্নাতে যুবকদের সর্দার আল্লাহর হুকুমে দুইজন মনোনীত একজন হচ্ছে ইমাম হাসান আরেকজন হচ্ছে ইমাম হুসাইন যে দুইজন হচ্ছে নবী রাহমাতুল্লিল আলামিনের নূরে নজর যে দুইজন হচ্ছে নবী রাহমাতুল্লিল আলামিনের নওয়াসা ইমাম হুসাইনের জিকির ইমাম হুসাইনের স্মরণ ইমাম হুসাইনের তাজকারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু অনেক সময় ইমাম হাসানের নামটা বাদ পড়ে যায় ইমাম হাসানের নামটা বাদ পড়ে যায়
এতে আমার মনে হয় কি, যারা নতুন যুবক, আমাদের বাচ্চারা যারা আস্তে আস্তে বড় হচ্ছে, তারা একসময় হয়তো ইমাম হাসানের নামটা মনেও রাখতে পারবে না। তো সেজন্য আমি সবার কাছে, যদি ভুল হয় মাফ করবেন, আমরা যেখানেই আলোচনার আয়োজন করব, ব্যানারের মধ্যে যেখানে ইমাম হুসাইনের নাম থাকবে সেখানে আগে আমরা ইমাম হাসানের নাম দিয়ে দেব। আর একটু জোরে বলেন। এবার ইমাম হুসাইনের স্মরণ করলে নবী কি নারাজ না খুশি? যদি আমরা ইমাম হাসান এবং ইমাম হুসাইন দুজনের নাম একসাথে স্মরণ করতে পারি, আমাদের নবী আরো বেশি খুশি হয়ে যাবে। তাহলে হবে কি, আমাদের ব্যানারে ব্যানারে ইমাম হুসাইনের সাথে ইমাম হাসানের নাম থাকবে। আমাদের ছোট্ট ছোট্ট ভাইয়েরা যখন আস্তে আস্তে এগুলো পড়া শুরু করবে, তখন পড়বে ইমাম হাসান ইমাম হোসেন, তাদের মাথায় বসে যাবে। কেন বলছি? আকাবিররা যখন মেহফিলের ময়দানে ছিল, ওনাদের যে শ্রোতা আর আমরা যখন মাঠে আছি, আমাদের শ্রোতা কিন্তু এক নয়। আমি মনে হয় বুঝাতে পারছি না। আকাবিরদের শ্রোতা আর আমাদের শ্রোতা এক নয়। আকাবিরদের শ্রোতার ইশক মোহাব্বত আদব, আমাদের শ্রোতার ইশক মোহাব্বত আদব এক নয়। আকাবিরদের জ্ঞান গরিমা মর্যাদা আর আমাদের মর্যাদা জ্ঞান গরিমা এক। পরিবেশ পরিবর্তন যেহেতু হচ্ছে, আমি প্রত্যেকটা কমিটির কাছে অনুরোধ করব, যেখানে কমিটির নাম আছে ইমাম হুসাইনের নামে, আপনারা কষ্ট করে আগে ইমাম হাসানের নামটা একটু যোগ করাই দিবেন। আর একটু জোরে বলেন। এবার দেখেন, হুসাইন 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 নামটা শুনলে একটু জানি কেমন জানি আনকমপ্লিট মনে হয়, মানে পরিপূর্ণ জিনিসটা তেমন বোঝা যায় না। একটু খেয়াল করবেন, হাসান 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 কেমন একটু একটু আনকমপ্লিট। যখন বলবেন হাসান হুসাইন, আরো জোরে বলেন না, যখনই বলবেন হাসান হুসাইন, নামটা কেমন জানি কমপ্লিট হয়ে যায়। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে শেষ পর্যন্ত বসে মাহফিলের সৌন্দর্য রক্ষা করে নাজ নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন। কারবালার ময়দানে ইমাম আলী মাকাম নামাজ ছাড়েননি, আমরাও যেন নামাজটাকে সেভাবে সম্মানের সাথে ধরে রাখতে পারি। আল্লাহ সে তৌফিক দান করুক, আমিন। যতজন আকাবির আছে, আকাবির আহলে সুন্নাত, আল্লাহ পাক সকলের হায়াতের মধ্যে হাজার গুণ বরকত দান করুক, বলি আমিন। শেষবারের মতো সবার মুখে আমি একটু আল্লাহর জিকির শুনতে চাই। যার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ। হয় নাই, আরেকটু ঈমানি গর্জন দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সবাই দুই হাত তুলেন, দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ।